এবং ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের কি কি ক্ষতি হলো চলেন দেখি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে জ্বালানি আমদানি, এরপরে মুদ্রাস্ফীতি এবং নীতিগত প্রক্রিয়া। বাংলাদেশের 60 থেকে 65% জ্বালানি আমদানি নির্ভর, আহ, যার জন্য আসলে মধ্যপ্রাচ্য থেকে যেটা আসে। এরপরে যুদ্ধের কারণে এলএনজি, ডিজেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম বেড়ে যায়। এই জন্য ধরেন যে বিদ্যুৎ উৎপাদনটা ব্যাহত হয়, মানে লোডশেডিং। এরপর শিল্প খরচ বাড়ে এবং মুদ্রাস্ফীতি ত্বরান্বিত হয়। তো রিফাইনারি সীমাবদ্ধতা আমাদের আছে একটা, এরপর স্পট মার্কেটে এলএনজি উচ্চ মূল্য, এরপরে বৈদেশিক মুদ্রার সংকট, সব মিলায়ে অর্থনৈতিক একটা মানে বড় চাপে পড়ে যায় বাংলাদেশ দীর্ঘমেয়াদে। মানে রিনিউয়েবল এনার্জি যেটা, এটা ক্ষতিগ্রস্ত হয়। এই যে যুদ্ধ পরিস্থিতি, এটা থেকে আমাদের আসলে অনেক কিছু মানে শেখার আছে। ফিউচারে এরকম অনেক হবে, যাতে এই বিষয়গুলা যতখানি সম্ভব ক্ষতিগুলা কমিয়ে আনা সম্ভব। এর জন্য আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আধুনিকায়ন করতে হবে এই রিফাইনারি সিস্টেম, এবং গ্যাসটা অনুসন্ধান বাড়াতে হবে। আর সাথে মানে অন্যান্য যে বিষয়গুলো আছে আরো, এইগুলাতে হচ্ছে আপনার মনোযোগ দিতে হবে। কারণ কি যে এটার আসলে তাৎক্ষণিক কোনো সমাধান নাই।